শীতের আমেজে মেতে উঠেছে জেলা থেকে জেলা। শীতকাল মানেই নানা অনুষ্ঠান, পিঠেপুলি, মেলার রমরমা, পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও। হালিশহর লোক সংস্কৃতি মঞ্চে মঞ্চস্থ হলো রবীন্দ্র গীতের সম্ভার 2026। গত 10ই জানুয়ারি কাঁচরাপাড়া আগমনী রবীন্দ্রসঙ্গীত শিক্ষায়তনের অর্ধ শতাধিক শিল্পীর একক কণ্ঠে 31তম বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শীতকাল মানেই নানা অনুষ্ঠান, পিঠে পুলি, মেলার রমরমা। তেমনি এই সময় থাকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও। গানের মধ্যে দিয়ে বহু মানুষ তাদের মনের ভাব প্রকাশ করে থাকেন। গান মন খারাপের ওষুধ। মিউজিক থেরাপিও ভীষণ উপযোগী হয়ে উঠছে দিনে দিনে। এবছর রবীন্দ্রগীতির সম্ভার 2026 অনুষ্ঠিত হল সাড়ম্বরে। গত 10ই জানুয়ারি কাঁচরাপাড়া আগমনী রবীন্দ্রসঙ্গীত শিক্ষায়তনের অর্ধ শতাধিক শিল্পীর একক কণ্ঠে 31তম বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ব্যারাকপুর, কল্যাণী, রানাঘাট অঞ্চলের রবীন্দ্রসঙ্গীতের চর্চা 6 থেকে 80 বছরের শিল্পীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন আগমনী রবীন্দ্রসঙ্গীত শিক্ষায়তনের অধ্যক্ষ শ্রী অমিত কুমার নিয়োগী মহাশয়। আগমনী রবীন্দ্রসঙ্গীত শিক্ষায়তনের আজ 31তম বাৎসরিক সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে হালিশহর লোক সংস্কৃতি ভবনে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে আগমনী রবীন্দ্রসঙ্গীত শিক্ষায়তনের প্রায় 80% ছাত্রছাত্রী। উদ্দেশ্য একটাই, রবীন্দ্র সংস্কৃতিটাকে আমাদের চারিদিকে ছড়িয়ে দেওয়া। আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভীষণ প্রয়োজন রবীন্দ্র সংস্কৃতি প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। আজকের অনুষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্য শান্তিনিকেতনের যন্ত্রশিল্পীদের সহযোগে প্রত্যেক শিল্পীর কণ্ঠে নিবেদিত একটি করে গুরুদেবের বিভিন্ন অঙ্গের গান। মঞ্চস্থ হল হালিশহর লোক সংস্কৃতি মঞ্চতে। মফস্বল এলাকায় প্রায় 400 জন রবীন্দ্র অনুরাগীর উপস্থিতি প্রমাণ করে যে এই জেনজি যুগেও রবীন্দ্রসঙ্গীতকে মানুষ প্রাণের আরাম বলে মনে করে। পার্থ সেনের রিপোর্ট, ওঙ্কার বাংলা।